আসুন আমরা কথাগুলো আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টির শুরু থেকে আদম এবং হাওয়া আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করলেন, তখন মানুষ সর্ব দুনিয়াতে আর কেউ ছিল না। তখন আমাদের আদি পিতা এবং আদি মাতা দুজনে ছিলেন। তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে বংশ বিস্তার করতে 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 আজ পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে এসেছেন প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মোহাব্বত করে, দয়া করে, মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে। একটি হাদিস শরীফে এসেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্যই তো আমরা সকলে দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা সকলে আল্লাহকে ভুলে গিয়েছি যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার ওয়াদা ঠিক রেখেছেন। কিন্তু আমরা মানুষ সভ্য এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট মায়ের গর্ভে থেকে আজ পর্যন্ত কত বড় বানিয়েছেন। আল্লাহ চাইলে মার গর্ভেই মৃত্যু দিতে পারতেন, আল্লাহ চাইলে দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যু দিতে পারতেন। আল্লাহ চাইলে তোমার যখন জ্বর হয়েছিল তখন মৃত্যু দিতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন, তারপরেও আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর কোরআন তিলাওয়াত করি না। দুনিয়াতে এত মানুষ আযাব গজবের মধ্যে নিয়ে যেতে আছে, এত মানুষ দুনিয়ার থেকে চলে যাইতেছে, তারপরেও আমার আপনার অন্তরটা নরম হয় না। আল্লাহ আমাদের দয়া করে মায়া করে স্ত্রী সন্তান বিবি বাল বাচ্চা দান করেছেন, আত্মীয় স্বজন বিস্তার করেছেন। হ্যাঁ আমার মানব সন্তান, হ্যাঁ আমার মানব, তোমরা তো দিন রাত ইবাদত করবে। ইবাদতের ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে আরামায়েশ করার জন্যে এরকমভাবে ইন্তজাম করেছি। যখন তোমার বিবাহ হয়েছে আমি তোমাকে শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, বছর না পেরোতেই আমি তোমাকে সন্তান সন্তানের মুখ দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্তানি দিয়ে ক্ষান্ত রাখেন নাই, তাদেরকে বিবাহ করে নাতি পুতি দেখার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া আমাদের প্রতি আল্লাহ। এই জন্য প্রতিটা সময় সেকেন্ড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ড, একটা মুহূর্ত, ঘন্টা, মিনিট আমাদের থেকে চলে যাইতেছে, আমরা সকলে কবরের দিকে ধাপিত হইতেছি। প্রিয় ভাই বোনেরা, যে সমস্ত মানুষ আমাদেরকে ফলো করেন, আমাদের ভিডিও দেখেন, আমি সবাইকে আহ্বান করব আজকে থেকে যে যা পারি সেটার মধ্যেই আমল করি। আমলবিহীন তোমার কবরটা জান্নাত হবে না কখনোই। এই জন্য আমরা আসুন, দুনিয়াতে যেমনিভাবে টাকা ছাড়া কিছু ক্রয় করা যায় না, তেমনিভাবে কবরে নেক আমল ছাড়া আপনাকে কোনো কিছুই এলাও করবে না। আসুন বেশি বেশি নেক আমল করি, হায়াতের জিন্দেগিটাকে খুব বিনয়ের সাথে মানুষের সাথে আচরণ করার চেষ্টা করি।